আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের কোরআনী শিফা 49 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ও সুস্থ আছি। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দুজনের মধ্যে ভালোবাসা এবং অন্তরঙ্গতা বাড়ানোর জন্য একটি বিশেষ কোরআন অনুশীলন। এই অনুশীলন সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার, আল্লাহর রহমত এবং কোরআনের বরকতের উপর নির্ভর করুন। তাই সবসময় মনে রাখবেন যে কোনো কাজ নিজেই কার্যকর নয়। প্রিয় ভাই ও বোনেরা, সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছা ও সাহায্যে হয়। আমরা নিজের দ্বারা কোনো কাজের সফলতা অর্জন করতে পারি না যদি আল্লাহ তাআলা সাহায্য না করেন। ভালোবাসা সৃষ্টি করা কিংবা সম্পর্কের মধ্যে শান্তি দান করা শুধুমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাতেই সম্ভব। তাই আমরা সব সময় আল্লাহর উপর ভরসা রাখবো এবং তার কাছেই সাহায্য চাইবো। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। অর্থাৎ মুমিনদের জন্য আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি ও দৃঢ়। প্রিয় বন্ধুরা, অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, ভাই বোনের মধ্যে দূরত্ব তৈরি হয়, বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক খারাপ হয়ে যায়, কিংবা প্রতিবেশীদের সাথে মনোমালিন্য দেখা দেয়। এসব সমস্যা দূর করে সম্পর্ক সুন্দর করার উদ্দেশ্যে করা যেতে পারে। তবে মনে রাখতে হবে যে এই অনুশীলনটি কখনো হারাম বা নিষিদ্ধ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। কোরআনের আয়াত ব্যবহার করে কাউকে ক্ষতি করা, অবৈধ সম্পর্ক স্থাপন করা অথবা জোরপূর্বক কাউকে আকর্ষণ করা সম্পূর্ণ একটি গুনাহের কাজ। পবিত্র কোরআন হেদায়েত ও রহমতের কিতাব, তাই এটি কেবল জায়েজ এবং ভালো কাজে ব্যবহার করতে হবে। এখন জেনে নিন আমলটি করার নিয়ম। প্রথমে এশার সালাত আদায় করে নেবেন। এরপর নিজেকে সম্পূর্ণ পাক পবিত্র অবস্থায় একটি পরিষ্কার স্থানে বসবেন। মনকে শান্ত রাখবেন এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রাখবেন। তারপর যাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে চান তাদের নাম মনে মনে উল্লেখ করবেন। যদি ছেলে হয় তাহলে ছেলের বাবার নাম উল্লেখ করুন, এবং যদি মেয়ে হয় তাহলে মেয়ের মায়ের নাম উল্লেখ করুন এবং আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে নিয়ত করুন। তারপর ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহি, পবিত্র কোরআনের এই আয়াতটি 14 বার পাঠ করবেন এবং প্রতিবারে চিনির মধ্যে একবার ফু দিবেন। এই আমলটি সম্পূর্ণ শেষ করবেন। এরপর এই চিনি থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে সামান্য পরিমাণ খাওয়ানোর চেষ্টা করবেন। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রতি ভালোবাসায় মানসিকভাবে দুর্বল এবং আসক্ত হয়ে পড়বে ইনশাআল্লাহ। আমল করার আগে ও পরে 3 বার দরুদ ইব্রাহিম এবং ইস্তিগফার পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার আশা অনেক বেড়ে যায়। মনে রাখবেন, আমলটি শুধুমাত্র হালাল কাজে ব্যবহার্য, কোনো হারাম কাজে ব্যবহার করা যাবে না। আমরা নিয়মিত জিন এবং জাদুটোনার জন্য কোরআন ভিত্তিক চিকিৎসা প্রদান করি। স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ, পরকীয়া সমস্যা, অবাধ্য সন্তান বাধ্য করা সহ নানা ধরনের জটিল ও কঠিন রোগের কোরআন ভিত্তিক চিকিৎসা প্রদান করে থাকি, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে কোনো লোক দেখানোর জন্য নয়। প্রয়োজনে আমাদের ইউটিউব লিংক ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। কোনো কুফরি কাজের কাছে আপোষ করি না। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।